উঠেছে উঠেছে, ওটা 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 কি সুন্দর আম ঝুলছে। এই ছাতার নিচে বসে এই মাছ ধরা চলছে। এখন তোমরা মাছ ধরছে, এখনো পর্যন্ত ছিপে মাছ ওঠেনি, কিন্তু চালিয়ে যাচ্ছে। আজ 6 জুলাই 2024 শনিবার। বাইরে মেঘলা ওয়েদার, তাই কিছুতেই ঘরে মন টিকল না। তাই দুজন মিলে একটা বাইক ট্রিপে বেরিয়ে পড়লাম, আর সেটাও কিন্তু একদমই আনপ্ল্যান। শুধু প্ল্যানটা ছিল যে কোন দিকটায় যাব, কিন্তু কোথায় যাব, কোথায় থাকব, সেগুলো কিন্তু একদমই ছিল আনপ্ল্যান। ঘড়িতে তখন বিকেল 4টে, আর আমরা ছুটে চলেছি বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে। প্ল্যান সেভাবে কিছুই ছিল না, যেরকম একটু আগে আপনাদের বললাম। শুধু এটাই ভেবেছিলাম যে আশেপাশে যদি কোনো গ্রামীণ পরিবেশে সুন্দর রেজর্ট বা থাকার জায়গা থাকে, সেখানেই আমরা আজকের শনিবারটা কাটাবো। ঘটকপুকুর ক্রস করে কিছুটা এগিয়ে গিয়েই ডান হাতে একটা রাস্তা নেমে যায়, এবং সেই রাস্তা ধরেই আমরা একদম গ্রামীণ পরিবেশের মাঝখান দিয়ে ছুটে চলেছি একটি নতুন থাকার জায়গার সন্ধানে। অবশেষে এসে পৌঁছলাম আমাদের এই আনপ্ল্যান ট্রিপের গন্তব্যস্থলে, ঈশানী রিসর্টস। একদম গ্রামীণ পরিবেশে অবস্থিত এই রিসর্ট শনিবারে থাকার জন্য বা উইকেন্ডে টাইম স্পেন্ড করার জন্য একদম আইডিয়াল জায়গা। আজকে 5ই জুলাই 2024 শনিবার। ঘরে বসেছিলাম, যেটা বাঙালিদের প্রিয় কাজ সেটাই করছিলাম। বেসিক্যালি ল্যাদ খাচ্ছিলাম বসে বসে। সুন্দর ঠান্ডা ওয়েদার, চারিদিকে বৃষ্টি, কিন্তু সেটার ঘি সহ্য হলো না। তাই আমরা দুজন মিলে হঠাৎ করে আনপ্ল্যান ট্রিপে বেরিয়ে পড়লাম। অনেক জায়গায় প্ল্যান করছিলাম, বাট আলটিমেটলি এসে পৌঁছালাম বাসন্তী হাইওয়ে সাইডে একটা ছোট্ট গ্রামে। আর এখানেই আমরা আসলাম ঈশানী রিসর্টস। আমি আর উত্তম দা, আজকের আমার সাথী হচ্ছে আমার প্রিয় উত্তম দা। আর উত্তম দার সাথে এই ফার্স্ট আমার ট্রাভেল ব্লগিং। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এই জায়গাটার নাম কি? এটা আছে রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুর? রাজেন্দ্র, আচ্ছা রাজেন্দ্রপুর। এটা কি ভেরি? এগুলো সব মাছের ভেরি, একদম গ্রামের মধ্যে। আর একদমই নতুন হয়েছে এটা, 2-2.5 মাস হয়েছে। এই হচ্ছে এন্ট্রেন্স ঈশানী রিসর্টসের। এখানে হচ্ছে এক্সাক্ট অ্যাড্রেসটা দেওয়া আছে, যদি আপনারা প্ল্যান করেন তো এই অ্যাড্রেস দেখে আসতে পারেন। এই হচ্ছে রিসর্টের মেন এন্ট্রেন্স। এই হচ্ছে এন্ট্রেন্স। বাঁদিকে যে রুমটা লাইট জ্বলছে সেটা হচ্ছে রিসেপশন, আর এদিকে হচ্ছে রুমস। এদিকে একটা ওপেন গ্রাউন্ড আছে, এখানে একটা স্টেজ করা আছে। যদি কোনো ইভেন্ট বা কর্পোরেট ইভেন্টস হোক বা প্রাইভেট ইভেন্টস হোক, এখানে করা যেতে পারে। আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা উইথ সুইমিং পুল। এদিকে ডিলাক্স, সুপার ডিলাক্স রুমস গুলো এদিকে আছে। বেশ কিছুদিন হয়েছে, 2.5 মাস মতো এটা ওপেন হয়েছে রিসর্টটা।
এই হচ্ছে আমাদের কটেজ রুম ঈশানী রিসর্টসে। এখানে 1, 2, 3, 4, 5টা কটেজ আছে, যার মধ্যে 4টেই অকিউপাইড, 1টা খালি আছে। আমাদের হচ্ছে কটেজ নাম্বার 306, আর এই হচ্ছে আমাদের কটেজ, মানে কটেজের রুম। সুন্দর, হ্যাঁ ওয়াশরুমটাই মেন, ওয়াশরুমটা একদম ঠিকঠাক, গিজার আছে, ওয়েস্টার্ন, যা বেসিক অ্যামিনিটিস দরকার সেগুলো সবই আছে। এখানে কমপ্লিমেন্টারি জল দেওয়া, টেবিল দেওয়া, চেয়ার দেওয়া। এখানে টিভি আছে যেটা আমাদের দরকার পড়ে না। এখানে একটা মিরর আছে, আর এই হচ্ছে বেড। সব থেকে ভালো হচ্ছে প্রত্যেকটা রুমই আমি দেখলাম, নর্মাল যে ডিলাক্স আর সুপার ডিলাক্স রুমগুলোতেও কিন্তু এরকমই ওপেন কাঁচ দেওয়া, সি থ্রু করা যায়। বেশ সুন্দর রুমটা, আর বাইরে এরকম বসার জায়গা আছে। এই রিসর্টে সৌন্দর্য উপলব্ধি করার জন্যই এই রিসর্টটা তৈরি হয়েছে। আমার নাম সুদীপ্ত ব্যানার্জি। স্বপ্ন দিয়ে মানুষের মানসিক শান্তি আনার জন্য এই রিসর্টের তৈরি করা হয়েছে। যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, যখন সে সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, বা সাংসারিক কাজ করতে করতে যখন আমাদের ঘরের মায়েরা ক্লান্ত হয়ে পড়ে, বোনেরা ক্লান্ত হয়ে পড়ে, তখন তাদের 7 দিনে বা 1 মাসে একবার এলেই তাদের মানসিক শান্তির জন্যেই এখানে। এবং রাত্রে একা বসে থাকলে তার যে স্ট্রেস কাজকর্মের সবটাই কেটে যায়। তার জন্য উইকেন্ডে এখানে প্রচুর ভিড় থাকে। জন্মদিন পার্টি, ম্যারেজ সিরিমনি, কর্পোরেট সবার জন্য যেমন ব্যবস্থা আছে, তেমন নিরাপত্তা এবং মানুষের সুন্দর সেফ গার্ড, যাতে তাদের কোনো রকম ডিস্টার্ব না আসে, এবং তার সাথে এখানকার এমপ্লয়ীদের অসাধারণ ব্যবহার, এবং সমস্ত রকম সাউথ ইন্ডিয়ান, আমাদের বাঙালি ফুড, তারপর ওয়েস্টার্ন, চাইনিজ, সুন্দর মনোরঞ্জন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার সাথে প্রাকৃতিক পরিবেশ দর্শন। এবং আশা করি ঈশানী রিসর্ট সবার মনকে ইতিমধ্যেই জয় করেছে, এবং সবার সহযোগিতায় গত 2 মাস, আমরা মে মাস থেকে শুরু করেছি, আমাদের ঘর কোনো দিন ফাঁকা যায়নি, প্রতিদিনই রুম বুক। এটার জন্য যারা যারা আমাদের অতিথি, যারা আমাদের স্টাফ, আর যারা আমাদের আপনাদের মতো যারা নিউজের লোকজন, সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তো এর প্রেরণা কোথা থেকে পেলেন? এর প্রেরণা মানুষের হৃদয়। কারণ আমরা আগে আমাদের কাছে সামাজিকতা ছিল, সংসার মানে আত্মীয় স্বজন। আজকে আত্মীয় স্বজন দিনকে দিন কমছে, তাই আত্মীয় স্বজন যখন কমে যাচ্ছে, বন্ধু বান্ধব যখন কমছে, তখন পরকে আপন করে নেওয়াই রিসর্টের এখন কাজ। এবং রাত্রিবেলায় ব্যাঙের ডাক এবং অ্যাডন ঝিঝি পোকা, তার সাথে ফিশিং, বোটিং এবং যত রকম মনোরঞ্জন করার ব্যবস্থা থাকে সবই আছে। ফিশিং কি এখানে করা যায়? ওটা কি চার্জেবল না এমনি? বিনা পয়সা। এবং মাছ বাড়ি নিয়ে যাওয়া যাবে 200 টাকা কেজি সবার জন্য। সব মাছ এখানে কি কাতলা ধরা পড়লেও 200 টাকা। কি মাছ পাওয়া যায় মোটামুটি? কাতলা, রুই, কই। বাহ। এবং তার সাথে আমাদের সুন্দর পরিবেশ, চাঁদ, বৃষ্টি, ঝলমলে। তো ঈশানীকে আগামী 5-10 বছরের কি প্রজেক্ট আছে, প্ল্যান আছে, আপনাকে কিভাবে নিয়ে যাবেন? ঈশানী ইতিমধ্যেই হয়তো সেপ্টেম্বর মাসে
ডায়মন্ড হারবারে ওটা একেবারেই মালদ্বীপ স্টাইলের, মানে একেবারে নদীর মধ্যেই, মানে ডায়মন্ড হারবার নদীর মধ্যে এবং তার পাশে একটা কেরোলিয়ান ভাবনায় এবং তার সাথে মালদ্বীপের ভাবনায় মিলিয়ে। আচ্ছা, ওদিকটা একটা করবে। আচ্ছা, মালদ্বীপে যেরকম হয় মানে ওই রিসর্ট গুলো জলের মধ্যে রিসর্ট, ঠিক এখানেও ডায়মন্ড হারবারে গেলে আপনার মনে হবে যে জলের মধ্যে দাঁড়িয়ে আছেন। ওটা হয়তো সেপ্টেম্বর মাসে চালু হবে। এর পাশাপাশি ওখানে কাজ স্টার্ট হয়ে গেছে, প্রায় সেপ্টেম্বর মাসে উদ্বোধন হতে যাচ্ছে। আচ্ছা, ডায়মন্ড হারবার কোন জায়গাটা? এটা ডায়মন্ড হারবারে এটা হচ্ছে আপনার সাগরিকা হোটেল থেকে ওয়াচ টাওয়ারের দিকটায়, ওয়াচ টাওয়ারের দিকে এবং পুরোপুরি নদীর বক্ষে। সন্ধে নামতে নামতেই আমাদের কটেজের বাইরে আলো জ্বলে গেছে। এখান দিয়ে কটেজের এন্ট্রি। এটা হচ্ছে কটেজের এন্ট্রি। এদিকে টোটাল কটা কটেজ আছে? 5টা না 6টা আছে? আচ্ছা, একটা, আচ্ছা 301 থেকে 306, 6টা আছে। আমি একটু আগে তখন বলেছিলাম 5টা। আমরা ঈশানী রিসর্টসে এখন সন্ধেবেলায় একটা ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিলাম। পনির পকোড়া, আজকে উত্তমদার শনিবার তাই ভেজ। একবার খেয়ে বলো কেমন। এই হচ্ছে পনির পকোড়া, একটা বাইট দিয়ে বলো কেমন। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, প্রচন্ড সফট হচ্ছে পনিরটা। এটা হচ্ছে ঈশানী রিসর্টসের নাইট ভিউ, এত সুন্দর করে সাজানো, আর লাইটিংটা একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। নতুন কিছু ট্রাই করা উচিত, আর সেরকম এরকম আজকে একটা সিদ্ধান্ত। আমরা এই রিসর্টটা সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু তবুও এটা বড় ব্যানার দেখতে পেলাম। যেখানে আমরা যাচ্ছিলাম সেখান থেকে প্রায় 15 কিলোমিটার আগে একটা ডান দিকে একটা রোড ঢুকছিল এবং সেখানে লেখা ছিল ঈশানী রিসর্ট। তো সাডেনলি আমরা একটা ডিসিশন নিই, আমরা আজকে এই জায়গাটাতে এসেছি আনপ্ল্যান টু, মানে না তোর আর আমার কোনো কনফার্মেশন ছিল বা কমিটমেন্ট ছিল যে আমরা এখানেই পার্টিকুলার জায়গায় একটা রিসর্টে যাবো। টাইমও ঠিক ছিল না, ডেটও ঠিক ছিল না, এবং বুকিংয়েরও কোনো ব্যাপার কিছু ছিল না। জাস্ট আমরা মনে হয় সেকেন্ড হাফে ওটা ডিসিশন নিলাম। অ্যান্ড তুই বললি যে আমি 3:30 4টার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবো। আমি বললাম ঠিক হয়ে যাবো, দিয়ে বাইকটা ফাটাফাটি আমরা তেল ভরে নিলাম। অ্যান্ড দেন তুই ডেস্টিনেশনে চলে এলি, যে আমরা ওখান থেকে জার্নি শুরু করলাম। অন দ্য ওয়ে অফ জার্নি আমরা একটা পোস্টার পেলাম যে ঈশানী রিসর্ট, এবং সেখান থেকেই আমাদের টার্ন আউট এবং এসে এই নতুন প্রপার্টিটা দেখলাম। হার্ডলি 2.5 মান্থ হয়েছে এখানে। দ্য বেস্ট থিং ইজ দ্যাট যে এখানে যেগুলো আমার ভালো লেগেছে পার্টিকুলারলি, এন্টায়ার রুম ইজ নিউ অ্যামিনিটিস আর নিউ প্রোডাক্টে ভর্তি। যেমন হচ্ছে বেডস, এসি, বাথরুম, স্যানিটারি, নতুন লাইটস, নতুন কী বলে পর্দা, নতুন বেডশিট, সমস্ত কিছু নতুন। 1 নম্বর পয়েন্ট, যেটা একদম হাইজেনিকলি পারফেক্ট ফর সেই রিসর্ট। সেকেন্ডলি এখানকার সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেফটি অ্যান্ড সিকিউরিটি বলতে কি, একটা এদের নিজস্ব মেন গেট আছে, যেটা আপনি সার্টেন টাইমের পর লক করে দেবে এবং আপনারা এখানে ভিতরে পার্ক অ্যান্ড বাইক হোক, 4 হুইলার হোক, যেটা হোক পার্ক থাকবে, সেখানে কোনো অসুবিধা নেই। তো সেফটি সিকিউরিটি 100 5 স্টার দিলাম। অ্যামিনিটিস নতুন রিসর্ট 5 স্টার রেটিং দিলাম। নাও টকিং অ্যাবাউট দি বিহেভিয়ার অফ দি স্টাফ, এক্সিলেন্ট বিহেভিয়ার অফ দি স্টাফ। অ্যান্ড ফোর্থ ইজ দি ফুড। এখনও পর্যন্ত আমরা যে ফুড নিয়েছি তাতে আমি অ্যাটলিস্ট 5 স্টার না দিলেও 4 স্টার রেটিং দিতে পারি, কেন কি না পুরো আমরা খাবার এখনও খাইনি, তার জন্য। এটা গেল হচ্ছে যে পার্টিকুলার রিসর্টের যে রেকমেন্ডেশন। এবার রিসর্টের নাইবারিং যে এনভায়রনমেন্ট আছে, সেখানকার রোড, পাশের যে রিসর্ট এবং সেখানকার লোকাল যে শপস এবং সেখানকার লোকাল যে পিপল, তারাও খুব ফ্রেন্ডলি, তারাও অলওয়েজ হেল্পফুল, তারা অনেক গাইড করছে। আমরা এখন 9:30 বাজতে গেল, আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল যেটা আমরা হোটেলে পাবো না, তো আমরা বেরিয়ে গিয়ে
কিনতে গেলাম, সেখানে লোকাল পিপলের হেল্প নিলাম, খুব ফ্রেন্ডলি। আমি সমস্ত দর্শকদের এটাও বলতে চাই, আগামী দিনে যদি আপনার ফ্যামিলি নিয়ে প্ল্যান করতে চান তাহলে এখানে 5 স্টার রেটিংয়ে আমি দিলাম, বিকজ এখানে সেফটি সিকিউরিটি যে প্রায়োরিটি এই নিয়ে কোনো কোশ্চেন নেই। আর কলকাতা থেকে খুবই কাছে, 1 ঘন্টার জার্নিতে আপনারা আসতে পারেন। চিলড্রেন্স পার্ক আছে, আপনি জিম আছে, এখানে বুফে কাউন্টার রয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট আপনার ইয়ের সঙ্গে ফ্রি আছে। তো ওভারঅল ইটস, আমি তো বলবো ইটস 5 স্টার রেটিং, ওয়ার্থ ইট। উত্তম তো এখন টায়ার্ড হয়ে গেছে, কখন রুমে ঢুকবে? আচ্ছা, তুমি কি বাহন করে দিয়েছো নাকি? বিড়াল তোমার বাহন? না, ও আমার ফ্রেন্ড, নতুন ফ্রেন্ড হয়েছে এখানে। ও বাবা, শুনুন আমি আবার বলছি, এই ছেলেটাকে দেখে নিন, আইডিয়াল ব্যাচেলার, ঠিক আছে, আইডিয়াল ব্যাচেলার, আজ অবধি বিয়ে করেনি। যদি আপনাদের কোনো পাত্রীর সন্ধান থাকে প্লিজ কমেন্টে জানাবেন। আইডিয়াল ব্যাচেলার, আমি গ্যারেন্টি দিচ্ছি, আমার চ্যানেলের তরফ থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি। কাউকে না পেয়ে এখন বলছে যে ফ্রেন্ড আমার বিড়াল। আচ্ছা, এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আচ্ছা, ডাল মাখানিটা কেমন বলো? ভালো ভালো, হ্যাঁ, নো ডাউট। এই প্রাইসিংয়ে এই রিসোর্টে এটা কোয়ালিটি এক্সপেক্ট আমি করিনি, কিন্তু 5 স্টার প্লাস, মানে এমন একটা রিমোট এরিয়াতে এসে। बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। আপনার এখানে থাকলে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি, আর সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের স্প্রেডও কিন্তু বেশ ভালো। আর শুধু ভালো বললেই চলে না, খুবই ডেলিশিয়াস টেস্টের দিক থেকে, এবং হাইজিনিক্যালি এভরিথিং ওয়াজ পারফেক্ট। কত বয়স হয়েছে বোঝা যাচ্ছে, হ্যাঁ বয়স হয়েছে বোঝা যাচ্ছে। সবাইকে জানাচ্ছি ট্রাভেল উইথ সোহাম চ্যানেলের পক্ষ থেকে শুভ রথযাত্রা। আজকে 7 জুলাই সানডে। কালকে এরকম দেখালাম আপনাদের, আমরা দুজন মিলে চলে এসেছি একটা আনপ্ল্যান ট্রিপে ঈশানী রিসর্টসে। আর এই সকালবেলা বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। কালকে কিন্তু খুব সুন্দর ওয়েদার ছিল, আজকে কিন্তু সকাল থেকে রোদ, বেশ রোদ, মাঝে মধ্যে রোদ কমছে, মাঝে মধ্যে আবার বেড়ে যাচ্ছে, বাট এই নিয়ে চলছে। বেরিয়ে পড়লাম একটু গ্রামের রাস্তায় হাঁটতে, তারপর আবার ফিরবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, কিছুক্ষণ পরে চেক আউট করবো। 10টার সময় চেক আউট, তখন মোটামুটি টাইম হয়েই গেছে। চেক আউট করে বেরিয়ে যাব বাড়ির দিকে।
এদিকে একটা চিলড্রেন্স পার্ক টাইপের আছে, আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন ওরা কিন্তু এখানে সুন্দরভাবে এনজয় করবে। কি সুন্দর আম ঝুলছে, এত ছোট্ট গাছ, গাছের মধ্যে আম। আমরা এখন মাছ ধরছি ছিপ নিয়ে, এই ছাতার নিচে বসে এই মাছ ধরা চলছে। এখন সন্ধ্যা মাছ ধরছে, এখনো পর্যন্ত ছিপে মাছ ওঠেনি কিন্তু চালিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জোরে টানলে হবে না, আস্তে আস্তে টানা। ওটা আস্তে না, ওটা জোরেই ছিল। বড় মাল খেয়েছে। মানে এরকম হচ্ছে বাঙালির অবস্থা, যে প্রথমবার জীবনে মাছ ধরছে, মাছ ধরতে গিয়ে বুঝে গেল বড় মাছ না ছোট মাছ, কিন্তু লেগে আছে এখনো পর্যন্ত, উঠছে না। এই জায়গাটা হলো রিসেপশন এরিয়া। আমাদের সব বিল পেমেন্ট করা ডান, আমরা এখন চেক আউট করে নিয়েছি অলরেডি। তো কিছুক্ষণ বসে এরপরে আমরা রওনা দিই। আমরা এখন চেক আউট করে গেলাম। আজকে সানডে, সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা আর আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আমরা বেরোচ্ছি ঈশানী রিসর্টস থেকে, এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন সবাই, আর যদি আমার আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।